সম্মানিত এলাকাবাসী, আমাদের দক্ষিণ পশ্চিমের আলকুবা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক মাহফিলে জোহর বাদ হইতে আমাদের ধারাবাহিক ইসলামী সঙ্গীত, হাব, নাচ, কিরাত চলছে। মাগরিবের পর থেকে নিয়ে আমরা মূল্যবান আমাদের স্নেহের পাশের যে সমস্ত ওলামা হযরতরা আছেন তিনাদের কাছ থেকে মূল্যবান নসিহত আমরা শুনেছি। আমাদের আজকে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব, কারা নির্যাতিত মজলুমে আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি ইলাহউদ্দিন আল আজাদ সাহেব, ঢাকা। উনি ইতিমধ্যে খুব আমাদের কাছেই চলে আসছেন। আমরা মূলত ওনার ওয়াজগুলোই আজকে আমরা এলাকাবাসী শুনবো। এখন ঈশার নামাজ শেষ হলো, আপনারা মাহফিলের ময়দানে চলে আসুন। এলাকার মাহফিলেরা যারা আপনারা আছেন, আপনারা আপনাদের জায়গায় চলে যান। এখন থেকে ধারাবাহিকভাবে মূল্যবান নসিহত আমরা শুনবো। আমরা এলাকায় যেহেতু এখন কাজের সময়, ধান কাটার সময়, আমরা সেই দিকে লক্ষ্য রেখে রাত যাতে গভীর না হয়, 12টার মধ্যে আমরা শেষ করে দেওয়ার চিন্তা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে ইসলামিক সঙ্গীত নিয়ে আসছেন মোহাম্মদ বখতিয়ার গাজী। মোহাম্মদ বখতিয়ার গাজী। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখে জলে আমি কাদের চোখে জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার চোখের জলে খোদার রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব,
কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। মাশাআল্লাহ, আমরা চমৎকার একটি ইসলামিক সঙ্গীত শুনছিলাম।